এই জমিতে দেখেন সার তো ঠিক মতোই দেওয়া হয়েছে, তারপরও দেখেন গাছের স্বাভাবিক গ্রোথটা নেই। এই জমির ধান চারাগুলোর মধ্যে বেশিরভাগগুলোই নিস্তেজ হয়ে আছে। আমরা বেশিরভাগ সময় ভাবি সার দিলেই হয়তো ফলন বাড়বে। মাস শেষে বাজার থেকে বস্তা বস্তা সার কিনে এনে জমিতে ছিটাই, কিন্তু আসল কারণটা আজকে দেখাবো, যেটা অনেকেই খেয়াল করেন না। বেশিরভাগ কৃষক এই কাজটা করে, শুধু একই ধরনের সার বারবার জমিতে দেয়, বিশেষ করে ইউরিয়া সার। গাছ একটু সবুজ হলেই মনে করে কাজ হয়ে গেছে, কিন্তু গাছেরও তো আমাদের মতো অনেক খাবার লাগে। শুধু একটা জিনিস বেশি বেশি দিলে অন্য প্রয়োজনীয় উপাদানের ঘাটতি থেকেই যায়। এই উপাদানগুলোর ঘাটতি থাকার কারণেই গাছ সঠিকভাবে বাড়তে পারে না। এ কারণেই জমিতে সুষম সার ব্যবহারের কথা বলা হয়েছে, মানে গাছের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পুষ্টি একসঙ্গে জমিতে প্রয়োগ করা। শুধু এক ধরনের সার দিয়ে যে ভালো ফলন পাওয়া যায় না, এটা বাংলাদেশের অনেকেই জানে না। একই সার আপনি যদি বছরের পর বছর একটানা দিতে থাকেন, তাহলে মাটির ভেতরে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। মাটি আস্তে আস্তে অম্লীয় হয়ে যায়। এটা সাধারণত একদিনে হয় না, ধীরে ধীরে এই পরিবর্তনটা চলে আসে। আপনি বুঝতেই পারবেন না মাটির ভেতরের অবস্থা কেমন। তখন মাটি এমন হয়ে যায়, তখন গাছ চাইলেও প্রয়োজনীয় খাবারগুলো ঠিকমতো মাটি থেকে নিতে পারে না। স্বাভাবিকভাবে ভেতর থেকে গাছগুলো অনেক দুর্বল হয়ে পড়ে। দেখে মনে হচ্ছে এই জমিতে ঠিক তেমনটাই হয়েছে। মাটির স্বাস্থ্য ঠিক না থাকলে ওপর থেকে যতই সার দেওয়া হোক না কেন, গাছ সেই পুরোপুরি সারগুলো কাজে লাগাতে পারে না। বিষয়টা অনেকটাই এমন, যতই খাবার সামনে থাকুক, শরীর যদি ঠিকমতো হজম করতে না পারে, তাহলে যতই খাবার খান না কেন শরীরে কাজে লাগবে না। তাই শুধু সার দিলেই হবে না, মাটির স্বাস্থ্যের অবস্থার দিকেও মাঝে মাঝে নজর দিতে হবে। মাটি কেমন আছে, কী ধরনের পুষ্টি প্রয়োজন সেটাও দেখতে হবে। এই দুটি বিষয় একসঙ্গে খেয়াল রাখলেই ফসলের ফলন অনেক পার্থক্য দেখা যাবে। তাই সার দেওয়ার আগে একটু ভেবে দেখুন। শুধু একই সার বারবার না দিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সার দিতে হবে। আর বছরের পর বছরে একই নিয়মে সার ব্যবহার করলে মাটির অবস্থা কেমন আছে সেটাও একবার পরীক্ষা করে নেওয়া ভালো। এই সামান্য বিষয়গুলো খেয়াল রাখলেই ফসলের ফলনে অনেক পার্থক্য আসতে পারে। আপনার জমিতেও যদি এমন সমস্যা হয়ে থাকে, তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মাটির অবস্থা ঠিক আছে কিনা। যে কিভাবে বুঝবেন এই বিষয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারলে অনেকটাই বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।